হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুল মুন। আমি দেখব ফ্রেন্ড, এই ফুল মুনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, বা এই ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করলো তার মন মস্তিষ্কে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করলো আজ সকালে। আজ সকালে এই ফুল মুনের দিনে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কি বদল এলো তাদের সম্পর্ক নিয়ে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড আজকে বেশ পজিটিভ একটা এনার্জিতে রয়েছে। হতে পারে তার মন মস্তিষ্কে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবং তার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে। তোমার প্রিয় মানুষটি কিং বা কুইন এরকম একটা এনার্জিতে রয়েছে। আজকে বেশ পজিটিভ একটা তাকে ফিল করাচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা স্যাড কাজ করছে, স্যাড অ্যালোন এরকম কাজ করছে। কিন্তু না হলে বাকি কিন্তু সে বেশ পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং সে তার নিজের লাইফকে মনে হচ্ছে যে সে তার সব দিক থেকে নিজেকে ব্যালেন্স করে নিয়েছে, এরকম তার একটা মনে হচ্ছে বা এরকম একটা মন মস্তিষ্কে রয়েছে। এবং আমি তোমাকে বলি ফ্রেন্ড, সে তার নিজের ইমোশানকে একসেপ্ট করছে। হয়তো এতদিন সেটাকে একসেপ্ট করছিল না, কিন্তু বর্তমান সে কিন্তু একসেপ্ট করেছে এবং মন মস্তিষ্কে একটা স্যাড অ্যালোন কাজ করছে এইরকম, কিন্তু বেশ পজিটিভ রয়েছে এবং নিজের মন মস্তিষ্কে ব্যালেন্স করছে। বা দুজন কোনো ব্যক্তি রয়েছে তোমাদের সম্পর্কে, হ্যাঁ না ফ্রেন্ড, দুজন কোনো ব্যক্তি মানে থার্ড পার্টি কেউ থাকতে পারে ফ্রেন্ড। সেক্ষেত্রে দুজনের সঙ্গে জ্যাগেল চলছে এবং সেই জিনিসটা তার কাছে ক্লিয়ার নয়, মানে কাকে রাখবো কাকে ছাড়বো, ইমোশান কার প্রতি আছে, মানে এরকম হতে পারে একজনের প্রতি ইমোশান আছে কিন্তু আছে অন্য কেউ তার পাশে। ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে, উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাক অফ মাইন্ডে ইমোশান রয়েছে। যে সে বুঝে গেছে যে কোনো একজন ব্যক্তির প্রতি তার কিন্তু ইমোশান রয়েছে। তো দুজনের মধ্যে কার প্রতি সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার তার কাছে নয়, কোনো একজন ব্যক্তি তার কাছে রয়েছে ফ্রেন্ড। বিশেষ করে যারা বিবাহিত আছো এইরকম জায়গাতে সে কিন্তু কনফিউশান একটা রয়েছে এবং জ্যাগেল করে যাচ্ছে দুটো মানুষকে নিয়ে। বর্তমান আইসোলেট একটা ফিল হয়ে যায় সেই মানুষটার কথা ভেবে, যে হতে পারে একজন কোনো লেডি রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, এই দুটো এনার্জি রয়েছে যে যাদের কথা ভাবতে গিয়ে তোমার প্রিয় মানুষটি আইসোলেট ফিল করে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয়, তার হাজব্যান্ড বা ওয়াইফ বা তার ছোট বাচ্চা রয়েছে, সেটা হতে পারে তাদেরকে নিয়ে হয়তো ভাবতে গিয়ে সে কিন্তু খুঁজে পায় না যে কী সিদ্ধান্ত নেবে এবং সেই জন্য সে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে যে এই রকম সংকট অবস্থা থেকে তাকে যেন বের করে দেওয়া হয়। এবং সে আজকে দুটো মানুষকে নিয়ে যে জ্যাগেল করছে না ফ্রেন্ড, এই দুটো মানুষ আর কেউ নয়, সে হচ্ছে এক তুমি এক হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ বা কেউ হচ্ছে লাভার্স কেউ হতে পারে ফ্রেন্ড। যে দুটো ব্যক্তি আছে, একজন কারোর প্রতি ইমোশান রয়েছে, সে হয়তো দূরে, কিন্তু যার কাছে রয়েছে তার প্রতি কোনো ইমোশান নেই, এরকম একটা তার হতে পারে ফ্রেন্ড। তাই দুটো ব্যক্তির সঙ্গে জ্যাগেল করে যাচ্ছে যে দুজনকে, একজনকে তো বাদ দিতেই হবে, কিন্তু কাকে বাদ দেবে আর কাকে রাখবে সেই নিয়ে একটা সংশয়। অবশ্যই মানসিক দিক থেকে একটা ক্ষত বিক্ষত হয়ে গেছে ফ্রেন্ড, কারণ এই বিষয়গুলো তাকে প্রচুর পেন দিয়েছে বা দীর্ঘ সময় ধরে সে এই বিষয়টাকে নিয়ে কিন্তু বয়ে বেড়াচ্ছে, এই পেনটাকে সে বয়ে বেড়াচ্ছে যে দুটো মানুষের মধ্যে আমি কাকে পাশে রাখবো আর কাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলবো। তো এই বিষয়টা তার কাছে এখনও ক্লিয়ার নয় এবং সেইটা নিয়ে বেশ তার কিন্তু চাপ ফিল করা এবং মানসিক দিক থেকে সে ক্ষত বিক্ষত। আর এই দুটো দিক ব্যালেন্স করতে গিয়ে তোমার প্রিয় মানুষটির টাইম, মানি, লাভ, কেয়ার সবই দুটোই যেন তার তছনছ হয়ে গেছে, মানে উভয় দিকে দিতে গিয়ে কোনো দিকে তার ঠিক নেই, এই রকম একটা জায়গায়। এবং সে বাইরে থেকে বেশ পজিটিভ, এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা বা হচ্ছে লাক্সারি লাইফ, রূপ রঙে এটাতে যথেষ্ট হয়তো ভালো রয়েছে বা বেশি কিছু রয়েছে, সেটা নিয়ে তার কিন্তু একটা হয় না যে ভেতর থেকে একটা যে একটা অহংকার, সেই জিনিসটা কিন্তু তার মনের মধ্যে একটা রয়েছে ফ্রেন্ড। এবং সে কিন্তু সেটা নিয়েও ভাবে, কিন্তু ভেতর থেকে মানসিক দিক থেকে না একটা ক্ষত বিক্ষত তার ফিল করাচ্ছে।
মানসিক দিক থেকে কিন্তু সে খুব একটা পজিটিভে নেই, মানে কি বলতো, যে একটা ক্ষতবিক্ষত হয়ে আছে, কিন্তু এই যে স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে, কিন্তু বাইরে নিজেকে বেশ পজিটিভ রেখেছে, দেখলে মনে হবে না যে ভেতরে এত কিছু চলছে। দূরে যে মানুষটা রয়েছে তার সঙ্গে ভিক্টরি চায়, হতে পারে সেই মানুষটার সঙ্গে ভিক্টরির জন্য একাধিক মানুষ বাধা ক্রিয়েট হচ্ছে। এই মুহূর্তে সেই মানুষটা দূরে রয়েছে, হয়তো যার সঙ্গে একটা সময় সে একটা টাইম সে কাটিয়েছিল, আজ সে দূরে চলে গেছে, এবং সেই মানুষের সঙ্গে এক হওয়ার জন্য বা এক হতে দিচ্ছে না কিছু মানুষ রয়েছে, একাধিক কোনো মানুষ রয়েছে, সেই মানুষটার সঙ্গে ভিক্টরি হতে দিচ্ছে না। এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড বেশ কিন্তু অপেক্ষায় রয়েছে ভিক্টরির জন্য, জীবনে একটা বদল আসুক, তার কিন্তু বেশ একটা অপেক্ষার এনার্জি কাজ করছে আজকের কিন্তু সকালে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে যে এই দুনিয়ায় কেবলমাত্র নিজেই নিজের কাছে ভালো থাকা যায়, আর কিছু নয়। কেউ কিছু বোঝে না, কেউ জানে না, তাকে বোঝার চেষ্টা কেউ করে না, কেউ তাকে ভালোবাসে না, কারোর প্রতি প্রেম নেই। এই যে একটা নার্সিসিস্ট টাইপের মেন্টালিটি, তোমার কিন্তু প্রিয় মানুষটি আজকে সেই জিনিসটা খুবইভাবে কাজ করছে, বা এমন হতে পারে সেই ব্যক্তি নার্সিসিস্ট টাইপের, তার জন্যে হয়তো আজকে এমনিতেই ফুলমন, তার মন মস্তিষ্কে এটা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। ঠিক আছে ফ্রেন্ড, প্রেশার ক্রিয়েট করছে এবং সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে আজকের সকালে, সে কিন্তু লজিক্যাল মাইন্ড বেশ ব্যবহার করছে। জাস্টিস, এই যে দুজন ব্যক্তিকে নিয়ে জ্যাগেল চলছে না ফ্রেন্ড, এই দুজনের মধ্যে একজনকে জাস্টিস দেবে আর একজনকে রিলিজ করে দেবে। হতে পারে ফ্রেন্ড যে জাস্টিস একটা দেবে যার প্রতি হয়তো অনেক সিনারি সে অতীতে ঘটিয়ে দিয়েছে, সেই ব্যক্তির সঙ্গে কিন্তু সে জাস্টিস করতে পারে, এবং হচ্ছে সে দুজন ব্যক্তির সঙ্গে জ্যাগেল হচ্ছে, একজনকে রিলিজ করবে আর একজনকে কিন্তু জাস্টিস দেবে। আমি দেখব কাকে সে জাস্টিস দেবে, কোন ব্যক্তি। সেই ব্যক্তি বর্তমান তার কাছে যদি কেউ থাকে ফ্রেন্ড, সে যদি থার্ড পার্টি কারোর কাছে থাকে, তাকে বাদ দিয়ে জাস্টিস দেবে সেই ব্যক্তি যে দূরে রয়েছে, সেই ব্যক্তি যে দূরে চলে গেছে, তার প্রতি ব্যাক অফ মাইন্ডে তার কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে। সেই ব্যক্তি বর্তমান তোমার প্রিয় মানুষটির কাছে যে থার্ড পার্টি রয়েছে, তাকে সাইড করে সে ব্যক্তি দূরে আছে, যার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, সেই ব্যক্তিকে জাস্টিস দেবে। তার মানে থার্ড পার্টি তার পাশে যে রয়েছে সে কিন্তু রিলিজ হয়ে যাবে দ্রুত, অবশ্যই। কারণ এবং হচ্ছে এই যে অপেক্ষা, কারণ কি বলতো ফ্রেন্ড, যে ব্লকেজ রয়েছে, প্রচুর ব্লকেজ রয়েছে, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, মানসিক দিক থেকে শক্তি একটা হয় না জোগানোর চেষ্টা করছে, যাতে একটা স্ট্যান্ড নেওয়া যায়। প্রচুর ব্লকেজ যেটা তাকে হেডেক মাঝে মাঝে দেয়, যার জন্য সে আইসোলেট ফিল করে। কারণ কি বলতো, সে যদি বিবাহিত হয়, ভাবো দুটো মানুষকে নিয়ে পুরো ফেঁসে গেছে, একদিকে তার হচ্ছে মানে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার বাচ্চা রয়েছে, অন্যদিকে তুমি রয়েছো, মানে এই রকম একটা পরিস্থিতি। বা এমন হতে পারে যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, সে অন্য কাউকে নিয়ে চলে এসছে, তো যার ফলে তোমার সঙ্গে ডিস্টেন্স বেড়ে গেছে। কিন্তু দেখলো থার্ড পার্টি তো থার্ড পার্টিই হয়, সাময়িকভাবে এসে আশার আলো দেখিয়ে আবার অন্ধকারে ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সে কি করেছে, যে এখন খুঁজেই পাচ্ছে না যে কি করবে, তার জন্য আইসোলেট ফিল করাচ্ছে, যে একুল ওকুল দুকুল তার হাতে নেই। তার কাছে কিন্তু জ্যাগেল চলছে, যে দুটো মানুষের মধ্যে কাউকে না কাউকে তো আমাকে একদম পুরো কাছের করে নিতে হবে, কিন্তু তার কাছে ক্লিয়ার খুব নয়, সেইটা নিয়ে একটা সংশয় কাজ করছে। তোমরা যদি বিবাহিত হও, তোমাদের ক্ষেত্রে ফ্রেন্ড অনেক মানুষ ইনভলভ রয়েছে, মানে অনেক মানুষের জন্যই তোমাদের কিন্তু দূরত্ব বেড়ে গেছে। সব থেকে বেশি লাভ রিলেশনশিপ থার্ড পার্টির জন্য সব থেকে বেশি, এবং তোমরা যদি অবিবাহিত হয়, এক্ষেত্রে সব থেকে বেশি থার্ড পার্টি লাভ রিলেশনশিপ, এবং তোমার সঙ্গে যে ডিস্টেন্স একটা হয়ে গেছে সেটা রিয়েলাইজ করছে আজকে। সে জানে প্রচুর ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে, এমনকি সে চায় যে এই ব্লকেজগুলোকে রিমুভ করতে এবং নিজেকে স্ট্রং বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, যাতে কিছু একটা প্রোভাইড করা যায়। তোমাদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড কোনো লেডি ফিগার রয়েছে, যে তোমাদের সম্পর্ককে প্রচুরভাবে খারাপ করে দিয়েছে। সেই ব্যক্তি খুব দুর্ধর্ষ টাইপ, একটা ডেঞ্জার কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, যে ডেঞ্জার লেডি কিন্তু আজও সক্রিয়, তোমাদের ফিউচারটাকে একদম ড্যামেজ করে দিয়েছে এক কথায় বলতে গেলে। মানে বর্তমান দেখলে মনে হয় যে ফিউচার বলে কিছুই নেই, একদম নষ্ট করে দিয়েছে সেই লেডি। একটা রয়েছে ভূমিকা, যে সম্পর্ককে খারাপ করে দিয়েছে। তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে যে এই সম্পর্কে ফিউচার একটা আছে, বা হচ্ছে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, মানে তুমি যে কেমন প্রকৃতির মানুষ সেটা তার কাছে ক্লিয়ার। তুমিও জানো যে এই মানুষটা আমার কাছে যথেষ্ট ভালো, তুমি ভালোবাসো, আজও ভালোবাসো, কিন্তু ফিউচার দেখতে পাচ্ছ না। কারণ এই ব্যক্তি একটা কোনো লেডি রয়েছে,
যাদের ক্ষেত্রে ফ্রেন্ড যে একটা লেডির ভূমিকা রয়েছে তোমাদের সম্পর্কের খারাপের পেছনে, সেক্ষেত্রে কিন্তু খুব চাপ তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, বা তোমাদের ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছো। তুমি চাও বা তোমার প্রিয় মানুষটি চায় এই সম্পর্কে যে একটা খারাপ হয়ে গেছে, এই যে একটা পরপর সেই লেডির ভূমিকার জন্য পরপর যে সম্পর্ক নেগেটিভে চলে গিয়েছে, তারপর সেখান থেকে চাও যে একটা নিউ বিগিনিং হোক, নতুনভাবে শুরু হোক। এই জাস্টিসটা কিন্তু সে চাইছে সেই থার্ড পার্টিকে রিলিজ করে নতুনভাবে একটা সম্পর্কের শুরু তোমার সঙ্গে করতে চায়। সম্পর্কের একটা শুরু তোমার সঙ্গে কিন্তু করতে চাই তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আমি দেখব যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে ফুল মুনের দিন, আরও কি চলছে। শুরু চাই ফ্রেন্ড, অবশ্যই শুরু চাই, নিউ বিগিনিং মানে শুরু চাই। তোমরা অনেকে আমাকে বলেছো ফ্রেন্ড যে কয়েকটা দিন বেশ ডাউন ফিল করাচ্ছে, কিছু জনের বলছো যে একটা ফ্রি লাগছে, কিছুজন বলছে সেলফ লাভ করছো, কিন্তু বেশিরভাগ তোমরা বলছো যে স্যাড অ্যালোন একটা এনার্জি ফিল হচ্ছে। অবশ্যই হবে ফ্রেন্ড। আমি গতকাল সম্ভবত আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে স্পিরিচুয়াল পোর্টাল আসছে 7/7, হ্যাঁ না ফ্রেন্ড? তার আগে কিন্তু অবশ্যই তোমাদের চাপ ফিল করাবে, অনেক ট্রিগার আসবে, অনেক হয়তো চোট লাগতে পারে, বা অনেকের তোমরা এমন কিছু ঘটনা ঘটবে মাইন্ডসেট বদলে দিতে পারে, অনেক কিছু বিষয় ঘটতে পারে। তোমরা সবসময়ের জন্য সজাগ থাকো। স্যাড অ্যালোন এটা কোনো ব্যাপার নয় ফ্রেন্ড, কারণ এটা হচ্ছে এনার্জির। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা জানবে যে ফুল মুন নিউ মুনে এমনিতেই এনার্জি আপ ডাউনের, মানে বিশেষ করে আপ হওয়ার জন্য সেটার সঙ্গে ম্যাচ করাতে পারে না আমাদের সোল। তো তার জন্য একটা স্যাড অ্যালোন ফিল করায়, একটা অস্বস্তি ফিল করায়, এবং হচ্ছে এই ফুল মুনের দিন কিন্তু সেটা অবশ্যই করবে। এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, আজকের এই ফুল মুনে তোমরা কিন্তু অবশ্যই ম্যানিফেস্ট করতে পারো। তোমরা যারা ম্যানিফেস্ট করছো আজকে ফুল মুন যথেষ্ট ভালো, এবং আজকে তোমরা ম্যানিফেস্টও করতে পারো। এই যে 6/6 পোর্টালের আর মাত্র কয়েকদিন 28 তারিখ পর্যন্ত থাকবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরই মাঝে চাইলে আজকের দিনেও তুমি ম্যানিফেস্ট করতে পারো তোমার প্রিয় মানুষটিকে, কি জব, বিজনেস, কেরিয়ারের ক্ষেত্রে তোমরা ম্যানিফেস্টও করতে পারো আজকের দিনে। এবং অবশ্যই আজকের দিনে স্পেশালি নিজের উপর কেয়ার করো বা কেয়ার রাখো। কারণ হচ্ছে কি বলো তো, তোমার প্রিয় মানুষটি কিন্তু যথেষ্ট দেখতে গেলে একটা পজিটিভ এনার্জিতে রয়েছে, কিন্তু এনার্জির একটা এফেক্ট আছে, কিন্তু মন মস্তিষ্কে তোমাদের সম্পর্ক নিয়ে তার ভাবনা চিন্তা কিন্তু অনেক ভালো, বা তার কিন্তু পরিকল্পনাও তোমাদেরকে নিয়ে বা তোমার সম্পর্ক নিয়ে কিন্তু ভাবনা চিন্তা অনেকটা ভালো রয়েছে। তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির কারণেই কিন্তু সম্পর্ক তোমাদের কিন্তু একটা ডিস্টেন্স হয়ে গেছে। আর সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি জাস্টিস একটা দেবে থার্ড পার্টিকে রিলিজ করে দিয়ে। তোমাদের সম্পর্ক বেশ কিন্তু চাপের ফ্রেন্ড, অবশ্যই বেশ চাপের। কারণ কি বলো তো, থার্ড পার্টি লাভ রিলেশনশিপ, আবার একদিকে ফ্যামিলি রয়েছে। এবং এও আমি বলবো তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে, কারণ ফিউচারটা তোমাদের আজ তুমিও দেখছো কি হবে তার কোনো ঠিক নেই, তোমার প্রিয় মানুষটিও দেখছে কি হবে তার কোনো ঠিক নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তো ফিউচার নিয়ে বেশ দুশ্চিন্তায় দুজনেই রয়েছো, এবং খুব চিন্তিত, এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত রয়েছো, কি করবে কি না করবে খুঁজেই পাচ্ছ না। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি কিন্তু সত্যিই খুব চাপের মধ্যে, এবং সে বেশিরভাগ ক্ষেত্রে লজিক্যাল মাইন্ডটাই ব্যবহার করছে। আজ তোমার প্রিয় মানুষটি তোমাদের বিচ্ছেদ নিয়েও ভাবনা চিন্তা করবে। একটা টাওয়ারের এনার্জি, ফার্স্ট পজিটিভ, লাস্ট নেগেটিভ, মানে মিলে মিশে একটা এনার্জি আজকে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চলছে। ভিক্টরি একটা চাই, আমি অ্যাকশানগুলোও দেখব, এবং তোমাকে কি মেসেজ দিতে চাই সেটাও আমি দেখব। তোমার প্রিয় মানুষটি আজকে মোটামুটি একটা এনার্জিতে রয়েছে, মানে ভালোও নয় আর মন্দও নয়, মোটামুটি একটা এনার্জিতে রয়েছে, ডাউনে নেই আর আপেও নেই। হতে পারে তুমিও এরকম মিডিল একটা এনার্জি ফিল করছো, যে হ্যাঁ স্ট্রং তো আছে, মাঝে মাঝে মনে হচ্ছে ডাউন, মাঝে মাঝে মনে হচ্ছে আপে আছো। আমি তোমার এনার্জি চেকের সময়ও দেখবো ফ্রেন্ড, তোমরা হয়তো যখন আপ বা ডাউন ফিল করো, অনেক সময় তুমি ধরে নিয়ে তোমার প্রিয় মানুষটি হয়তো ডাউনে নেমে গেছে, সেই এনার্জিও তুমি ক্যাচ করে নিচ্ছ, এমনও হতে পারে ফ্রেন্ড। এবং এও আমি বলবো যে তোমার প্রিয় মানুষটি না আজকে ভাবনা চিন্তা বেশ ভালো করছে, একটা সিদ্ধান্তের দিকে চলে গেছে, একটা পজিটিভ সিদ্ধান্তের দিকে চলে গেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে রিইউনিয়ন কিন্তু হবে আজ এবং কাল, মানে 28 তারিখের মধ্যে অনেকের হবে। তারপর আমি বলে দেবো যে আবার হচ্ছে পোর্টাল যখন চালু হবে, কারণ এই যে ফুল মুন আছে এই সময় অনেকের রিইউনিয়ন হয়,
তোমাদের অনেকে কনফিউশনে আছো, অনেকে রাগ ইগো নিয়ে বসে আছো, তোমার প্রিয় মানুষটিও রাগ ইগো নিয়ে বসে আছে। তো অনেক ব্লকেজ থাকে ফ্রেন্ড, যার জন্য রিউনিয়ন আটকে যায়। তোমরা কমেন্টে জানাও আমার কেন হচ্ছে না, এই হচ্ছে সে হচ্ছে। কিছু ক্ষেত্রে এও তো বোঝা জরুরি ফ্রেন্ড, কার্মিক যদি হয় রিউনিয়ন সম্ভাবনা কম থাকবে, এটুকু আমি তোমাকে বলে দিই। যদি খুব ঘোর অন্যায়কারী হয়, ঘোর কার্মিক হয়, সেখানে রিউনিয়ন করেও তোমার কিছু লাভ হবে না ফ্রেন্ড। সেম জায়গাতে সেই মানুষটা আসবে, সেম ক্রিয়েট করে দেওয়া চলে যাবে। এগুলো হচ্ছে ডিভাইন টাইমের উপর নির্ভর করে। তুমি তোমার কাজ করে যাও, ডিভাইন নির্ধারণ করবে, তোমার ঈশ্বর আল্লাহ নির্ধারণ করবে যে কার সঙ্গে কখন রিইউনিয়ন হবে, তাই না ফ্রেন্ড? আজকে তোমার প্রিয় মানুষটি নিজেকে বেশ পজিটিভ রেখেছে, ব্যাক অফ মাইন্ডে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। একটা ফ্যামিলি এনার্জি যাকে নিয়ে সে আইসোলেট ফিল করে, মানসিক দিক থেকে ঘাত প্রতিঘাতে, মানে কি বলো তো ফ্রেন্ড, প্রচুর প্রোভাইড করেছে কিন্তু বিনিময়ে সে নিজেই কিছু পায়নি। আজকে ভিক্টরি চাই সেই মানুষটার সঙ্গে যে অনেক দূরে চলে গেছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, একজনকে রিলিজ করে দিয়ে একজনকে অবশ্যই জাস্টিস দেবে, যার সঙ্গে হয়তো অনেক অন্যায় সে করে গেছে। একটা শুরু চাই, ফিউচার নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে, এবং তোমাদের সম্পর্কে দূরত্ব, নো কন্ট্যাক্ট, সেপারেশন আজকে তাকে বেশ কিন্তু ঝামেলায় ফেলাচ্ছে, বা সেটা কিন্তু তাকে চাপ ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমিও ফ্যামিলি এনার্জি নিয়ে বা পরিবারের কিছু বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড, বা পরিবারে কিছু একটা ঝামেলা তোমার চলছে, যেটা নিয়ে কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে একটা আলাপ আলোচনা, এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছো। তোমার পরিবারে হয়তো বয়স্ক কোনো মানুষকে নিয়ে দুশ্চিন্তা তোমার মনে হচ্ছে, এবং তোমার মন মস্তিষ্কে এই মানুষটাই বিরাজ করে আছে আজকে সারাদিন, মানে ঘুরেই যাচ্ছে এরকম। তোমাদের অনেকের মনে হচ্ছিল যে মানুষটাকে তুমি ভুলে গেছো বা মুভ অন করে গেছো, কিন্তু সেরকম কিছু হয়নি ফ্রেন্ড। এখন তোমাকে মনে করাচ্ছে সে কেমনভাবে তোমার মন মস্তিষ্কে জায়গা করে রেখেছে, হ্যাঁ না ফ্রেন্ড? একটু ডাউন হয়তো তোমাকে ফিল করাতে পারে, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এই মুহূর্তে। তুমি কোনো মানুষজনের সঙ্গে খুব একটা মেলামেশা করছো না, নিজেকে একার মতো রেখেছো, হিডেন অনেক বিষয় নিয়ে চাপ তৈরি হচ্ছে। তুমি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো যে এই আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, একেই আমি চাই তো চাই। তোমার এই রকম একটা ভাবনা, অবশ্যই তুমি এমন ডিমান্ড নিয়ে বসো, তোমার জীবনসঙ্গী হলে বেশি সময় লাগবে না, তোমার কাছে ফিরে আসবে ফ্রেন্ড। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করো যে সেই যেন ফিরে আসে তোমার কাছে। তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, বা কিছু একটা বিষয় রয়েছে যেটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছো, তোমার অবস্থার বদল আসতে শুরু করেছে ফ্রেন্ড, বা বদল আসবে। তুমি ভিক্টরি চাও এবং জাস্টিসও ডিমান্ড করছো, তোমাদের সম্পর্কে জাস্টিস কিন্তু আসবে। মানে আজকে যে ফুল মুন, এই ফুল মুনের পর কিন্তু তোমার সম্পর্কে একটা জাস্টিস কিন্তু আসতে চলেছে, কারণ দুটোতেই কিন্তু জাস্টিসের এনার্জি এসেছে ফ্রেন্ড। তোমার ক্ষেত্রে জাস্টিস, তোমার প্রিয় মানুষটির এনার্জি চেকেও জাস্টিস, উভয়ের কিন্তু জাস্টিসের এনার্জি এসছে। তো তোমার সম্পর্কে কিন্তু জাস্টিস আসবে, সেটা ইমোশনালিভাবে। তোমার কিন্তু আজ ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, এবং তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক। কনফিউশনে রয়েছো যে মানুষটা কোনো ডিসিশান নেবে কি নেবে না, আসবে কি আসবে না, এই রকম। তুমি নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছো। অর্থনৈতিক দিক থেকে একটা ঘাটতি রয়েছে ফ্রেন্ড, বারবার এই এনার্জিটা এসছে যে হতে পারে অর্থনৈতিক দিক থেকে একটা ঘাটতি হয় তোমার প্রিয় মানুষটি করে চলে গেছে, বা হয়তো রিসেন্ট কোনো ঘাটতি হয়ে গেছে, বা তোমার মানি ব্লকেজ রয়েছে, যেটার উপর তোমাকে কাজ করতে হবে ফ্রেন্ড। কারণ মানি ব্লকেজ যদি থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক ঘাটতি যে কোনো দিক থেকে যে কোনো সময় হতে পারে, টাকা পয়সা তোমার পাশেও থাকবে না। মানি ব্লকেজের উপর হয়তো তোমাকে কাজ করতে হবে ফ্রেন্ড। মন মস্তিষ্কের থার্ড পার্টি নিয়ে বেশ চাপ হচ্ছে, কারণ সম্পর্কে তোমাদের থার্ড পার্টি রয়েছে, তাদের সঙ্গে যে সিনারিগুলো ঘটে গিয়েছিল সেগুলো নিয়ে তুমি কিন্তু ভাবনা চিন্তা করছো আজকে, এবং হার্টব্রেক ফিল করাচ্ছে তোমাকে। এই যে একটু আগে বললাম, একবার আপ একবার ডাউন এরকম ফিল করাবে আজকের দিনে। সেই যখনই ডাউন ফিল করাবে তখনই তোমার হার্টব্রেক ফিল হবে, কষ্ট হবে, পেন হতে থাকবে। এই মানুষটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার থেকে দূরে চলে গেছে। তুমি হেলদি বাউন্ডারি একটা সেট করে অপেক্ষার একটা এনার্জিতে রয়েছো, কোনো স্টেপ তুমি নিতে চাও না, নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো ইউনিভার্সের হাতে, যে আমার জীবনে ভিক্টরি চাই তো চাই, আর সেই ভিক্টরি আমার স্বয়ং ঈশ্বর আল্লাহই আনবে, আমি আর কিছুই করব না, কারণ আমার যা করার আমি করে দিয়েছি, এর অধিক হওয়া সম্ভব নয়। তোমার যেন মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই রকম একটা এনার্জিতে তুমি আছো আজকে, এবং তোমার প্রিয় মানুষটিও এইরকম একটা এনার্জিতে আজকের ফুল মুনের দিনে রয়েছে সকালে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে চায়।
নিউ বিগিনিং ফ্রেন্ড, যে অবস্থাটা তোমাদের খারাপ হয়ে গেছে তার উপরে অবশ্যই নিউ বিগিনিং একটা আনার জন্য নেক্সট অ্যাকশান সে নেবে। নেক্সট অ্যাকশান সেটাই যে একটা পর্যায়ে শেষ হয়ে নিউ কিছু করতে চাইছে, এই যে শুরু একটা করতে চায়, এই যে জাস্টিস একটা হবে সেটা নতুনভাবে, হয়তো পুরনো আর রিপিট হবে না তোমাদের সম্পর্কে। এই যে অ্যাকশান নেবে সেটা নিউ বিগিনিং, হ্যাঁ না ফ্রেন্ড? একটা পর্যায় শেষ। তোমরা যারা বিশেষ করে ডেথের নিউজ শুনছো বা ভিডিও দেখছো বা তোমরা হয়তো ড্রিমে দেখছো, তোমাদের কিন্তু অবশ্যই জাস্টিস আসছে। তোমরা যারা দেখছো এই জিনিসগুলো এবং সাপ দেখছো, প্রজাপতি দেখছো, এগুলোর ক্ষেত্রে তো তোমরা কিন্তু শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি জাস্টিস নিয়ে আসছে তোমার জন্য। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলছে তুমি তোমার ঈশ্বর আল্লাহের সহায় থাকো, গো উইথ দ্য ফ্লোতে থাকো, রাইজ করো, তুমি নিজেকে লাক্সারি একটা মানুষ বা পজিটিভ কিং বা কুইনের মতো বানিয়ে রাখো। কারণ হচ্ছে সেই মানুষটা আসছে, সে তোমাকে বলছে যে তুমি নিজের মতো থাকো, ঈশ্বর আল্লাহর সহায় থাকো এবং হচ্ছে কি তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখো, সে কিন্তু আসবে। বেশ পজিটিভ মেসেজ তোমাকে আজকের দিনে দিচ্ছে এবং আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ব্যালেন্স করো, নিউ বিগিনিংয়ের জন্য একটা পজিটিভ কার্ড তোমার জন্য এসছে ফ্রেন্ড। তোমার মন মস্তিষ্কে থার্ড পার্টি নিয়ে বিশাল বড় চাপ তৈরি হচ্ছে ফ্রেন্ড, এবং তুমি নিউ বিগিনিংয়ের জন্য রেডি হও, কারণ হচ্ছে তোমার নতুন সূর্য আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও এসেছিল যে নিউ বিগিনিং, সে নেক্সট অ্যাকশান যেটা নেবে নিউ বিগিনিং। তোমার কি করা উচিত সেক্ষেত্রেও এসেছে নিউ বিগিনিং। তো তোমাদের জাস্টিস যে আসবে ফ্রেন্ড সেটা কিন্তু নিউ বিগিনিং রূপে, সম্পর্কের একটা নতুন অধ্যায় তোমাদের শুরু হতে চলেছে এই ফুল মুনের পর থেকে ফ্রেন্ড। কারণ এরপর যে পোর্টাল আছে সেটা মারাত্মক একটা পোর্টাল। অনেকের ক্ষেত্রে রিয়েলাইজ হয়ে যাবে তোমার প্রিয় মানুষটি যে অ্যাকচুয়ালি তুমি কে, তোমার প্রতি যে ইমোশান রয়েছে সেটা একসেপ্ট করবে। হয়তো এতদিন ছুটে ছুটে পালাতো, এইরকম ব্যাপার। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, তার জন্য তুমি হয়তো অনেক পেন পেয়ে গেছো, সেই জিনিসটা তুমি মাইন্ডে আজও রেখেছ। একটা কী জিনিস জানো তো ফ্রেন্ড, যেটার উপরে তুমি এনার্জি সবথেকে বেশি দিতে থাকবে সেটা পাওয়ারফুল হয়ে যাবে। তুমি থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি যে গিয়েছে তাকে নিয়ে যত বেশি ভাববে তাদের সম্পর্ক তত মজবুত হয়ে যাবে। তো তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে তুমি থার্ড পার্টিকে মন মস্তিষ্ক থেকে বের করে দাও ফ্রেন্ড, কারণ ওকে যত তুমি পুষে রাখবে তত পাওয়ারফুল হয়ে যাবে। তো তুমি রিলিজ করো, থার্ড পার্টি হয়, হ্যাঁ না ফ্রেন্ড? এটা লেট গো করো। জানি এটা পেনফুল, কিন্তু এও মাথায় রাখো থার্ড পার্টি ছাড়া কেউ তোমার গুরুত্ব বোঝাতে আসবে না। তুমি কেমন সেটা বোঝানোর জন্য একমাত্র থার্ড পার্টিই পারে বোঝাতে, আর কারোর ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে তুমি ওইভাবে দেখো, হ্যাঁ না? ধরো একটা গ্লাসের তুমি হাফ গ্লাস জল রেখেছ, তুমি কি চোখে দেখবে? হয় ভরা দেখতে পারো অথবা হাফ গ্লাস খালি দেখতে পারো। তুমি দেখো ভরা, যে এই থার্ড পার্টি এসছে মানে তোমার গুরুত্ব বোঝানোর জন্য, বাস এইটুকুই ধরে তুমি একে রিলিজ করো, বিশেষ করে লেট গো করে দাও, না হলে পাওয়ারফুল হয়ে যাবে থার্ড পার্টি। এই থার্ড পার্টি সার্কেল এন্ড হতে ঢিলে হয়ে যাবে, লেট হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ দেখো 6 পোর্টালের আগে 5 পোর্টালের থার্ড পার্টি কিন্তু রিলিজের একটা টাইম ছিল। যাদের রিলিজ হয়নি তাদের অবশ্যই কিছু না কিছু গাফিলতি হয়ে গেছে, তার জন্য সে কিন্তু থার্ড পার্টি চলে যাচ্ছে। তো এই শিফট হয়ে যাচ্ছে পরপর, তার জন্যই ফ্রেন্ড একটু তুমি ঢিলে করে দাও, থার্ড পার্টি নিয়ে ভাবনাটাকে ছেড়ে দাও। দেখবে থার্ড পার্টি একটা টাইমে রিলিজ হয়ে যাবে, ওটা সার্কেল থাকে, এন্ড হয়ে যাবে ফ্রেন্ড, সে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তাও ফ্রেন্ড আজকে দুপুরে যে রিডিংটা দেবো সেটা আমি থার্ড পার্টি এনার্জি অবশ্যই চেক করব এবং জানিয়ে দেবো যে থার্ড পার্টির বর্তমান কী অবস্থা, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তোমার জন্য বলা হয়েছে যে থার্ড পার্টি এনার্জি যদি তুমি রাখো মন মস্তিষ্কে, ওটাকে রিলিজ করো, নিউ বিগিনিং আসছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। সবথেকে বেশি হাইলাইট করেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর রয়েছে ওয়াটার এসছে ফ্রেন্ড, আবার এসছে, এবং ফায়ার এসছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। অবশ্যই তোমার প্রিয় মানুষটি একটা না, এই যে সংশয়, একটা কনফিউশন, এই জিনিসটা কাজ করছে। এই যে বেরিয়ে যাবে, মুভ অন, এই যে একটা দেখো ফ্রেন্ড, মুভ অন করে যাবে। থার্ড পার্টি যে রয়েছে তাকে এই যে জাস্টিস দিলে একজনকে রিলিজ করতেই হবে, তাকে ছেড়ে দিয়ে তোমাকে প্রপোজ করবে, কিন্তু ফিউচারে এই যে লেডি একটা রয়েছে না,
এ লেডি তার কোনো ফ্যামিলির হবে, সে কিন্তু বেশ চাপ ক্রিয়েট করতে পারে ফিউচারে। তোমাকে তার জন্য প্রস্তুত হতে হবে আজ থেকে, হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।